2025 সালের 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত। তাই আপনি শবে বরাতের রাতে শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন আমল করবেন আমি আপনাদেরকে বলে দিব। তারপরে আমি বলে দিব আপনি আমল শেষে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মোনাজাত করবেন, আর সেই মোনাজাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের ইবাদত কবুল করে নেবেন, জীবনের সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। তাই আমলটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, 14 ফেব্রুয়ারি দিবাগত রাতে রোজ শুক্রবার আসরের পর থেকে আপনি শবে বরাতের ইবাদতের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। তার কারণ আরবিতে রাত আগে আসে, তারপরে হলো দিন। সেই হিসাবে 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাতে অর্থাৎ মাগরিবের পর থেকেই শবে বরাতের আমল শুরু হয়ে যায়, শবে বরাতের ইবাদত শুরু হয়ে যায়। তাই আপনি মাগরিবের পূর্বেই সব ধরনের কাজবাজ থেকে আপনি ফারেক হবেন, অবসর হয়ে যাবেন। মাগরিবের পরে আপনি দুনিয়াবি কোনো ধরনের কাজবাজে ব্যস্ত হবেন না। তারপরে মাগরিবের নামাজ আপনি আদায় করবেন। মাগরিবের নামাজ আদায় করে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো যে তাসবিহ তাহলিল রয়েছে সেই তাসবিহ তাহলিল আপনি পাঠ করবেন। একবার আল্লাহু আকবার, তিনবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তারপরে আপনি সূরা ওয়াকিয়া পাঠ করবেন। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। এভাবে আপনি শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে সূরা ওয়াকিয়া পাঠ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের অভাব অনটন দূর করে দিবেন। সূরা ওয়াকিয়া পাঠ করার পরে আপনি নামাজ পড়তে পারেন, তারপরে জিকির করতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বা অন্য জিকির আপনি করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে পারেন বা ইস্তিগফার পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি, বা বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মুহাব্বতে দুরূদ পাঠ করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনি যদি একবার দুরূদ পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর 10টি রহমত নাজিল করে দেন, 10টি মর্যাদা দান করেন, 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনি বেশি বেশি দুরূদ পাঠ করতে পারেন। তারপরে এভাবে মাগরিবের পর থেকে আমল করতে করতে যখন ইশার আজান দিয়ে দিবে, তারপরে আপনি ইশার নামাজ আদায় করে তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে যে তাসবিহ তাহলিল রয়েছে সেই তাসবিহ তাহলিল পাঠ করে আপনি সূরা মুলক পাঠ করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এভাবে সূরা মুলক শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে পাঠ করবেন। আপনি যদি প্রত্যেকদিন সূরা মুলক পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। এভাবে সূরা মুলক পাঠ করার পরে আপনি বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারেন। আর নফল নামাজ যখন আপনি আদায় করবেন সেক্ষেত্রে আপনি নফল নামাজের নিয়ত কিভাবে করবেন? আপনি যখন নফল নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তখন নিয়ত করবেন, হে আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করতেছি, আপনি আমার এই নফল নামাজকে কবুল করে নিন। এভাবে আপনি দাঁড়িয়ে নিয়ত করে নামাজ শুরু করে দিবেন। তারপরে আপনি কোন কোন সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন, আপনার কাছে যে সূরা ভালো লাগে পছন্দ হয়, যে সূরা আপনি সহি শুদ্ধ করে পারেন সেই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন। আপনি যদি সূরা ফাতিহা সহ 2টি সূরাও পারেন সেই সূরা দিয়ে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে নামাজ আদায় হয়ে যাবে। যত রাকাতে ভাবে আপনি নামাজ পড়েন কোনো ধরনের সমস্যা নেই। তবে প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, আপনি যে সূরাগুলো পারেন না এবং যে দোয়াগুলো আপনার মুখস্থ নেই সেই দোয়াগুলো বা সূরাগুলো শেখার জন্য আপনার মন মানসিকতা থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই নামাজ কবুল করে নেবেন। তারপরে এভাবে যখন ইবাদত করতে করতে কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে করতে রাত যখন 2:30 3টা বেজে যাবে তখন আপনি 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, বা এর চেয়েও বেশি আপনি আদায় করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করতেন 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাই আপনি এভাবে আপনি নামাজ পড়তে পারেন, তবে আপনি কমপক্ষে 4 রাকাত নামাজ আদায় করবেন। এই নামাজের নিয়ত আপনি কেমন করে করবেন? যখন আপনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তখন আপনি নিয়ত করবেন, হে আল্লাহ আমি কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আপনি আমার এই নামাজকে কবুল করে নিন। এভাবে আপনি দাঁড়িয়ে নিয়ত করে নামাজ শুরু করে দিবেন।
তাহলে আপনার নামাজ হয়ে যাবে। তারপরে আপনি কোন সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, যে সূরা আপনার কাছে সহজ হয়, শুদ্ধ করে পারেন, সেই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন। তারপরে তাহাজ্জুদের নামাজ যখন শেষ হবে, তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন। তো আপনি মোনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে মোনাজাত শুরু করবেন। আল্লাহর সমস্ত প্রশংসা আপনার, আপনি বিশ্বের পালনকর্তা, আপনি অত্যন্ত দয়ালু দয়াবান। তারপরে আপনি বলবেন, হে আল্লাহ, আমার জীবনের সকল ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিন। যত ধরনের গুনাহ আমি করেছি, সগীরা কবিরা, ইচ্ছায় অনিচ্ছায়, শিরক বিদআত, জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে, রাতের অন্ধকারে দিনের আলোয় যত প্রকার গুনাহ করেছি, সকল গুনাহ আপনি মাফ করে দিন। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর আপনার যত প্রয়োজন রয়েছে, আপনার টাকার প্রয়োজন, সন্তানের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, নাকি স্ত্রী প্রয়োজন, আপনি রোগে আক্রান্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সেই দোয়া কবুল করে নেবেন। তো আপনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে আপনি মোনাজাত শুরু করে দিবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়া কবুল করে নেবেন। তো তেমনি ভাবে আপনি আরবিতেও মোনাজাত করতে পারেন। তো আরবিতে যখন আপনি মোনাজাত করবেন, সেই ক্ষেত্রেও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। তারপর আপনি দুনিয়া ও আখিরাতে যদি কল্যাণ চান এবং জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপরে আপনি যদি গুনাহ মাফ করাতে চান এবং দুনিয়া ও আখিরাতের ক্ষতি থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপর আপনি যদি পৃথিবীর সকলের জন্য দোয়া করতে চান, তাহলে আপনি দোয়া করুন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তারপর আপনার সন্তান হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তারপর আপনার নেককার স্ত্রী নেই, আপনার বিবাহ শাদী হচ্ছে না, তো আপনি বলুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপরে আপনার পিতামাতার জন্য আপনি দোয়া করুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করতে চান, তাহলে এই দোয়া পাঠ করুন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তারপরে দোয়া কবুল হওয়ার জন্য এই দোয়া পাঠ করুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপর আপনি মোনাজাতের শেষে বলবেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করে আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শবে বরাতের রাতে আপনি চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে সব ধরনের নেক বাসনা কামনা পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।